ভোজনপ্রিয় বাঙালির রসনা তৃপ্তিতে কাঁটা এলপিজির অকাল, আর সেখান থেকেই গ্যাসের অভাবে বন্ধ হচ্ছে একের পর এক নামি দামি রেস্তোরাঁ। কাজ হারানোর ভয়ে হাজার হাজার কর্মী। সরকারের কাছে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার আবেদন রেস্তোরাঁর কর্মীদেরও। দেখুন, শহরবাসীর রসনা তৃপ্তিতে বাদ সাধছে এলপিজির আকাল। যুদ্ধের আঁচ এবার এসে পড়ল কলকাতার রেস্তোরাঁগুলিতে। গ্যাসের অভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো কলকাতার বেশ কয়েকটি বড় বড় রেস্তোরাঁর শাখা। ইরান আমেরিকা সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, আর তার সরাসরি প্রভাব কলকাতায়। সিলিন্ডার নেই, তাই বন্ধ হতে শুরু করেছে শহরের নামি দামি রেস্তোরাঁ। কাজ হারানোর ভয়ে হাজার হাজার কর্মীরা তৈরি হয়েছে। এখানে আমরা মিনিমাম এই আউটলেটে আমাদের মিনিমাম 60 জন কর্মচারী কাজ করি আমরা। তা এই পরিস্থিতি তো আমাদের একটা চিন্তার বিষয়, কারণ আমরা এখানে কাজ করি, আমাদের সংসার চলে, আমাদের মা বাবা আছে বয়স্ক, তাদের মেডিসিনে খরচ চুকানো হয়। তা এই মুহূর্তে অবশ্যই আমরাও খুব চিন্তিত পড়ে গেছি, যে কি করব। আমরা কাছে এটাই আবেদন যে যাতে তাড়াতাড়ি গ্যাসটা সরবরাহ করা যায়, আমাদের রেস্টুরেন্টগুলো পুনরায় নর্মাল হয়ে যায় আগের মতন। এটাই আমরা চাই সরকারের কাছে, আর কিছুই না। যাতে আমরা সব কর্মচারীরা আগের মতন কাজ করতে পারি, ফ্যামিলিদেরকে পাশে আমরা দাঁড়াতে পারি, এটাই আমরা আবেদন করব সরকারের কাছে। মুম্বাই বা বেঙ্গালুরুর পর এবার খাস কলকাতাতেও গ্যাসের হাহাকার। শহরের অভিজাত রেস্তোরাঁগুলি এখন খাদের কিনারায়। ইতিমধ্যেই শহরের বেশ কিছু জনপ্রিয় রেস্তোরাঁ চেনের আউটলেট বন্ধ হয়ে গিয়েছে। শুধু ব্র্যান্ডের নাম নয়, দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে রুটি রুজি। প্রথম কথা, গ্যাসের তো সাপ্লাই নেই। যেখানে আমাদের 35-40টা সিলিন্ডার প্রত্যেক দিন প্রয়োজন হয়, সেখানে 4-5টা করে দিচ্ছে, ঠিক আছে। তো এতে আমাদের অনেকগুলো আউটলেট, 3টে তো বন্ধ হয়েছে, আরগুলো বাকি। হয়তো যদি এরকম চলে দিনের পর দিন, তাহলে আমরা চিন্তাভাবনা করেছি যে 2-1 দিনের মধ্যে হয়তো আমাদের রেস্টুরেন্ট বাকিগুলো বন্ধ করার মতোই অবস্থা হয়ে পড়েছে। দামটা তো ফ্যাক্ট হচ্ছে না, গ্যাসের সাপ্লাই নেই। তারপরে এখানে প্রায় 350-400 জন স্টাফ কাজ করে। এদের পরিবার চলবে কী করে? আমিও একজন স্টাফ, তাই আমারও চিন্তা হচ্ছে যে যদি রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় তাহলে আমাদের ফ্যামিলি কী করে চলবে। তাই রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন করছি, আমাদের মতন যারা হোটেল রেস্টুরেন্টে সবারই একই অবস্থা। তো বিশেষ করে আমাদের পরিবারগুলো যাতে খেয়ে পরে বাঁচতে পারে ডাল ভাত, সেই ব্যবস্থার জন্য রাজ্য সরকার একটা ব্যবস্থা করে। মালিক পক্ষের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী কয়েকদিনে আরো বহু নামী রেস্তোরাঁ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। তো এর জন্য আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট তো অনেকগুলো, প্রায় অন অ্যান অ্যাভারেজ 100টার মতো আমাদের লাগে। এতগুলো আউটলেট আমাদের এখানে আছে, প্রায় 46টার মতো। তো সেইখানে এরকম দুম করে বন্ধ করে দেওয়াতে আমাদের খুব অসুবিধা হয়েছে। তো আমাদের যা স্টক ছিল সেই স্টকটা দিয়ে চলেছে, কিন্তু তার মধ্যেও আমাদের 2-3টে রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হয়েছে। ক্ষতি তো বটেই, ব্যবসার সাথে যুক্ত যারা আছে কর্মচারীরা, তারাও চিন্তিত, আতঙ্কিত যে তাদেরও ভবিষ্যৎটা কি যদি এইভাবে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। তো তাদেরও তো ঘর পরিবার মায়নার একটা ব্যাপার থাকে। কলকাতা মানেই বিরিয়ানি, মোমো আর মাছে ভাতে বাঙালির আড্ডা। কিন্তু জ্বালানি সংকটের এই মরণ কামড় যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তিলোত্তমার ফুড ইন্ডাস্ট্রি এক চরম বিপর্যয়ের মুখে পড়বে। এখন দেখার প্রশাসন বা সরকার বিকল্প কোনো ব্যবস্থার মাধ্যমে এই পরিস্থিতি সামাল দিতে পারে কিনা। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ এখনো অন্ধকারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে দেশের জ্বালানির ওপর। এবার তার সম্পূর্ণভাবে প্রভাব পড়ল কলকাতার বিভিন্ন রেস্তোরাঁগুলোতে। কোথাও বন্ধ হলো বাঙালিয়ানা খাবার, কোথাও বা বন্ধ হলো চাইনিজ, কোথাও বা বন্ধ হলো অন্য রকমের রকমারি খাবার। তবে এর জন্য সবথেকে কিন্তু সংকটে পড়লেন এই দোকানগুলো বা রেস্তোরাঁগুলোর সঙ্গে জড়িত প্রায় হাজার হাজার কর্মচারীরা। তারা বলছেন সমস্ত কিছু আবারও যাতে স্বাভাবিক হয় এবং তারা যাতে আবারও কাজে যোগদান করতে পারে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।